ছোট্ট আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত আস্তে মুসলমানের আওয়াজ হতে পারে না। মুসলমান কাপুরুষের মতো থাকবে না, বীর পুরুষ হয়ে থাকবে। মুসলমান বীর পুরুষ হয়ে থাকবে। মুসলমানের তরবারি না থাকতে পারে, মুসলমানের বুলেট কামান না থাকতে পারে, কিন্তু মুসলমান আল্লাহু আকবার ধ্বনি থাকবে এমন যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে যখন আল্লাহু আকবার বলেছিল গৌর গোবিন্দের মস্ত তস্তস হয়ে গেছে যখন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট আমল, কিন্তু আল্লাহর জন্য হতে হবে, তবে ইখলাসের সাথে হতে হবে। কতটুকু অল্প আমল করার পরে আল্লাহ এই অল্প আমল কিভাবে কবুল করে নেয়। মরুভূমির ভিতরে যখন যাই, প্রায় সময় তো মাঝে মাঝে যখন সৌদি আরব, তারপরে মিডল ইস্টের কাতার বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তখন দেখা যায় পাহাড় আর পাহাড়, শত শত কিলোমিটার পাহাড় আর পাহাড় হেরাই যখন উঠতেছিলাম, তখন যেখানে কোরআন নাজিল হয়েছে শুধু পানির প্রয়োজন, শুধু পানির প্রয়োজন, এরকম মরুভূমিতে এক লোক বিপদে পড়েছে। এই বিপদে পড়ার সময় কি বিপদ, যে পানির বিপদ, পানি নাই, পানির জন্য ছটফট করতেছে। আরেক লোকের কাছে এক গ্লাস বা এক বোতল পরিমাণ পানি আছে। এই লোক যার কাছে এক গ্লাস পানি আছে তারও একটু পরে লাগতে পারে, কারণ মরুভূমিতে এখানে এক দুই বোতল এরকম কিছু হয় না, এখানে 8-10 বোতলের প্রয়োজন, একটু পরে পরে পানি পান করতে হয়। তাহলে সেই জায়গায় তো আর পানি আপনি সেখানে তো আর কল পাবেন না, মোটর পাবেন না, তো সেই জন্য পানির বোতল আপনাকে নিয়ে যেতে হবে, অথবা সেখানে তো এখন তো সুব্যবস্থা। হাদিস শরীফের ভিতরে আসছে লোকটা যখন পানির জন্য ছটফট করতেছিল, এমন সময় আরেকজনের কাছে অল্প একটু পানি আছে, তার একটু পরে লাগতে পারে, এরপরও সে ব্যক্তি নিজের চিন্তা না করে ওই আল্লাহর ওলির চিন্তা করলো, যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, দুনিয়াতে বিপদে পড়েছিল, তাকে নিজে না পান করে সেই ব্যক্তি, যে ব্যক্তিটা বিপদে পানির জন্য ছটফট করতেছে, তাকে পানিটা পান করে দিছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই দুই লোকের ভিতরে ফয়সালা হয়ে যাবে। যে লোককে পানি পান করানো হয়েছিল সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতের জন্য তাকে যেতে বলা হবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যে লোক পানি পান করেছিল সেই লোকের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। যেই মাত্র জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলুন ফেরেশতারা রে, তাকে জাহান্নামে নিয়ে যাও। ঠিক আছে, যে লোকের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সেই লোকের সামনে দিয়ে তাকে নিয়ে যাও। যেই মাত্র তাকে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তির সামনে দিয়া যাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করানো হয়েছিল, এই লোকটাকে দেখে সে চিনে ফেলবে। এমনি ডেকে বলবে, আপনি জান্নাতে যাবেন আর আমি জাহান্নামে যাব। আপনি জান্নাতে যাবেন, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করেন, আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না। আল্লাহর নিয়ম হলো একবার যাকে ডান হাতে আমলনামা দিবেন, একবার যার জন্য জান্নাত ফয়সালা করে দেবেন, তার কাছ থেকে আর কোনোদিন জান্নাত ছিনায় নেবেন না। সুবহানাল্লাহ। অতঃপর সেই ব্যক্তি, যে ব্যক্তির জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে, সেই ব্যক্তি চিন্তা করবে, এই লোকটা দুনিয়াতে বড় বিপদের সময় আমাকে নিজে পানি না পান করে আমাকে পানি পান করেছিল, আজকের কঠিন কিয়ামতের ময়দানে সে বিপদে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি একটু সুপারিশ করতে পারি না? এমনি সে লোকটা, সে আলেম, সে আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ, দুনিয়াতে বড় বিপদে পড়েছিলাম, পানির অভাবে ছটফট করেছিলাম, নিজে পানি না পান করে এক গ্লাস পানি, এক বোতল পানি আমাকে পান করিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি বিপদে পড়ে গেছে, তুমি কি তারে মাফ করে দিতে পারো না? এমনি আল্লাহ ডেকে বলবেন, বান্দারে,
তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সামনে দিয়ে তারে কেন পাঠিয়ে দিলাম? ও আমার ওলি, ও জান্নাতি, উসিলার প্রয়োজন আছে। উসিলা দেখে দেখে আমি আল্লাহ পৃথিবীর অনেক মানুষকে মাফ করে দেব। ছোট্ট ছোট্ট আমল দেখে পৃথিবীর অনেক মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। আজকের কঠিন কিয়ামতের ময়দানে লোকটা বিপদে পড়েছে, আমি তাকে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে যেতে পারতাম, কিন্তু তোর সামনে আনলাম এই জন্য যাতে করে ওই আমলের কথাটা তারও মনে হয়ে যায়, তোরও মনে হয়ে যায়। ও বান্দারে, আজকের কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য আমার অবশ্যই মায়া লাগে। দুনিয়াতে তোর জন্য তার মায়া লাগলো, তার দিলে দয়া হলো, নিজে পানি না পান করে তোমাকে পানি পান করাইলো। তোমার জন্য যদি তার এত দয়া মায়া থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া এই বান্দার চাইতে কোটি 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 গুণ বেশি। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের এক গ্লাস পানি পান করানো কেউ শিলা করে, যারে বান্দা তোরেও জান্নাতে দিলাম, তোর সাথে ওই যে দুনিয়াতে এক গ্লাস পানি তোরে পান করেছিল, সেই এক গ্লাস পানির পান করানোটা আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল, এক গ্লাস পানি পান করানোটাকে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাথে তারেও জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এত আস্তে মুসলমানের আওয়াজ হতে পারে না। মুসলমান কাপুরুষের মতো থাকবে না, বীর পুরুষ হয়ে থাকবে। মুসলমান বীর পুরুষ হয়ে থাকবে। মুসলমানের তরবারি না থাকতে পারে, মুসলমানের বুলেট কামান না থাকতে পারে, কিন্তু মুসলমানের আল্লাহ আকবার ধ্বনি থাকবে এমন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে যখন আল্লাহ আকবার বলেছিল, গৌর গোবিন্দের মস্ত তস্তস হয়ে গেছে যখন আল্লাহ আকবার। তাইলে মুসলমানের আওয়াজ কম হবে, আসতে হবে না জোরে হবে? জোরে হবে। প্রশ্ন হতে পারে যে আসতে বললে তো আল্লাহ শোনে। হ্যাঁ, আসতে বললে অবশ্যই আমার আল্লাহ শোনে। হাজার হাজার ফিট নিচে যদি কোনো পোকা হাঁটে, সেই আওয়াজটা আমার আল্লাহ শোনে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসতে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও শোনে, কিন্তু আমরা জোরে বলবো কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উমাইয়া মারত, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে বেলালকে বলেন, বেলাল, তুমি উমাইয়া যখন তোমারে মারে তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলো। তুমি আস্তে আস্তে আল্লাহু আহাদ বললে তাহলে আমার আল্লাহ ঠিকই শুনবে, সে না শুনুক সমস্যা নাই। তুমি যত জোরে বলবা, সে তোমার আল্লাহু আহাদ বললে সহ্য করতে পারে না, আল্লাহর নাম সে সহ্য করতে পারে না, এই বেঈমান কাফের উমাইয়া। সুতরাং তুমি আস্তে আস্তে বলো। হযরতে বেলাল বললেন, ঠিক আছে, আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব। একদিন, 2 দিন, 3 দিন তিনি আস্তে বলার চেষ্টা করলেও পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল, প্রতিদিন তোমার আস্তে বলার জন্য বলি, তুমি দেখি জোরেই বলো, তুমি কি আস্তে বলবো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর ভাই আমার, আল্লাহর নাম যত জোরে বলি তত মজা পাই, উমাইয়ার ব্যথা যন্ত্রণা দুঃখ বেদনা আমি বেলাল বলে যাই। তাইলে আস্তে বললেও আল্লাহ শোনে, কিন্তু আমার ইমান যেমন আমার আল্লাহর নামটা বের হবে ওই রকম ইমানের সাথে, আল্লাহর মহব্বতের সাথে। হ্যাঁ, সেই জন্য মহব্বতের সাথে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার মাশাআল্লাহ ইমানদারের মতো আওয়াজ হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আলোচনা অনেক শুনছেন, মাহফিল এলাকায় অনেক হয়েছে, জুমার বয়ান অনেক শুনেছেন, এই এলাকায় অনেক ওলামায়ে কেরাম আপনারা পাইছেন। হুজুর সংক্ষিপ্ত যে কথা বলছে, ওয়াজ তো এখানেই শেষ, যে আল্লাহর হুকুম মানবেন আর সমস্ত গুনাহ ছেড়ে দিবেন, ওয়াজ তো শেষ। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মানি না, আমরা যা শুনি তা আমরা মানি না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কলিল, বলেন আমালুল কলিল, অল্প অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি সেই আমলটা আল্লাহর জন্য হয়, যদি সেই আমলটা ইখলাসের সাথে হয়। আবার অনেক বড় বড় আমল করলাম কিন্তু এটা আল্লাহর জন্য হলো না, বিপদ। হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের মধ্যে আল্লাহ ডাক দেবেন,
তিনজন ব্যক্তির কথা আসছে। এক নম্বরে ডাকবেন শহীদকে। শহীদ হওয়ার মতো ফজিলত, এত বড় ইবাদত যে শহীদ হতে দেরি জান্নাতে যেতে দেরি হয় না। শহীদের মর্যাদা কত বেশি। সেই শহীদ, আল্লাহ একজন শহীদকে ডাকবেন, ডেকে বলবেন তুমি আমার জন্য কি করেছিলা? সে বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, তুমি আমার দিনের জন্য শহীদ হও নাই, বরং দুনিয়ার মানুষ যেন তোমাকে বাহ বাহ দেয়, তোমাকে যেন বলে শহীদ অমুক, এই জন্য তুমি শহীদ হয়েছ। তোমার শাহাদাত কবুল হয় নাই, দুনিয়াতে তোমার শহীদ হওয়া শেষ হয়ে গেছে। ফেরেশতাদেরকে বলা হবে ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, নাউযুবিল্লাহ। শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে আল্লাহ ডাকবেন আলেমকে, কারি সাহেবকে। এই আলোচনা যখন করি তখন মাঝে মধ্যে নিজের মনে হয় এত বেশি ফেমাস, এত বেশি পরিচিত, এত বেশি ভাইরাল হওয়া, যদি কোনো কারণে কোনোভাবে মনের ভিতরে এতটুকু চলে আসে যে আমার ভিতরে যে মানুষ আমাকে বাবা দিবে, বড় হুজুর বলবে, তাহলে দরকার নাই, জুতা সেলায় খামো, তাও যেন আল্লাহ এখান থেকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। যদি কোনোদিন এমন ভিতরে আসে যে মানুষ বাহাবা দেওয়ার জন্য, আলেমকে ডাকা হবে, এরপর জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো? সে আল্লাহ তোমার দিন শিখেছিলাম, আল্লাহ আলেম হয়েছিলাম তোমার জন্য। আল্লাহ তুমি মিথ্যা বলছো, মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে বড় মুফতি সাহেব বলবে, হ্যাঁ বড় কারি সাহেব বলবে, হ্যাঁ কণ্ঠটা অনেক সুন্দর ছিল বলবে। এই সমস্ত কথার জন্য তুমি মানুষের সামনে তুমি আলেম হয়েছিলে, মানুষের বাবা পাওয়ার জন্য তুমি দুনিয়াতে সেটা পেয়ে গেছো, আজকে জাহান্নামের দিকে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আগে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 3 নম্বর দানবীরকে ডাকা হবে, ও দানবীর দিকে আসো। দানবীর আসলে পরে দানবীরকে জিজ্ঞাসা করবে তুমি কি করেছিলে? দানবীর বলবে আয় আল্লাহ তোমার দিনের জন্য সব সম্পত্তি মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করে দিয়েছি। আপনি আসছেন? দেখি নাই, বসুন। তাহলে এইভাবে করে করে দানবীরকে বলা হবে তুমি আমার দিনের জন্য দান করো নাই, তুমি দান করেছিলে যেন তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলে। তোমাকে দুনিয়াতে অনেক দানবীর বলা হয়েছিল। যদি কারো মনে এমনটা না থাকে মানুষ দানবীর বলছে, তাহলে সমস্যা নাই, তাহলে সমস্যা নাই। কিন্তু তার মনে এটাই ছিল যে মানুষ আমাকে দানবীর বলবে। অনেক সময় ভোটের সময় দেখা যায় যে খবর নেয়া 1000-2000 টাকা দেয়, কেন আর খবর কই? তাইলে এইটা দান হয় না, এটা ভোটের জন্য টাকা দেওয়া হয়েছে। তাহলে খোঁজ খবর নিতে হলে সবসময় নিতে হবে। বিশিষ্ট দানবীর বলবে, টাকা দেওয়ার কারণে লোকেরা আমায় ভালো বলবে। জাকাত দেওয়ার সময় দেখা যায় অনেক জায়গায় জাকাত দেওয়া হচ্ছে 200 টাকার লুঙ্গি, 500 টাকার মানে শাড়ি, এটা দিয়া 20 জন লোকের লুঙ্গি আর 20 জন লোকের শাড়ি দিচ্ছে, 40 জন লোককে দিচ্ছে, আর ক্যামেরা হচ্ছে 50টা, শো অফ করতেছে। কি যেটা সবাই দেখবে, আমি বিশিষ্ট দানবীর। জাকাত কোনো গরিব নিবে, এটা তার জন্য আবশ্যক নয়, কিন্তু ধনীকে জাকাত গরিবের ঘরে পৌঁছায় দিয়ে আসতে হবে, এটা আবশ্যক। গরিব যদি জাকাত না নেয় সে জাহান্নামে জ্বলবে না, আর ধনী জাকাত না দিলে সে জাহান্নামে জ্বলবে। তাহলে গুরুত্ব কার বেশি? ধনী লোকের জাকাত পৌঁছায় দেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। গরিবের আইসা আইসা সিরিয়াল দিয়ে মারামারি করে নেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়, দিল থেকে হতে হবে। একজন 1000 টাকা দান করছে, তার আছে 1 লাখ টাকা, আর আপনার টাকা পয়সা নাই, আপনার আছে 100, আপনি 10 টাকা দান করছেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমল ওজন করা হবে, গণ্য নয়। কয় রাকাত নামাজ পড়েছো দেখা হবে না। তাহাজ্জুদের নামাজ, আমাদের বাংলাদেশে এক এমপি ছিল, সে বলতো যে আমি তাহাজ্জুদ পড়ি 70-80 রাকাত, আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেট খায়। তো 70-80 রাকাত করে সে কি পড়লো নামাজ, যেই নামাজ তাকে জনগণের সম্পদ খাওয়া থেকে তাকে বিরত রাখতে পারলো না, জনগণের মাল লুট করা থেকে বিরত রাখতে পারলো না, তার ভাষা ঠিক হলো না। তাহলে কি নামাজ সে পড়লো? নামাজ তাহাজ্জুদ 80 রাকাত নয়, বরং আপনি 2 রাকাত পড়েন না, 2 রাকাত পড়েন। নবীজি 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন দাঁড়ায় দাঁড়ায়, এত লম্বা সময় দাঁড়ায় থাকতেন, নবীজির পাম বরক ফলে যেত।
আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় দাঁড়ায় থাকেন, এত কষ্ট হয় আপনার আপনার তো কোনো গুনাহ নাই, এত আমল করেন আপনি। নবী বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা, তাহলে আল্লাহর নবী যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি নামাজে দাঁড়ায় থাকেন এত লম্বা সময় যে পা মোবারক ফুলে যায়। আর আমরা নামাজ পড়ি কেমনে? 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও আমাদের লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু গরিব দিকে তাকায়েন তো, দেখবেন 4 রাকাত নামাজ দেখবেন 3 মিনিটে শেষ হয়ে গেছে। এত অল্প সময় আমরা নামাজ পড়ি। তাহলে আমরা নামাজ বেশি পড়লেও দেখবেন সবে কদর, সবে বরাত, মানে বরাতের রাত, কদরের রাত আসলে পরে দেখবেন অনেকে নামাজ পড়ে। তো কেমন নামাজ? আজকে কয় রাকাত পড়ছ? আমি পড়ছি 10 রাকাত, আমি 22 রাকাত পড়ছি। তাহলে আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা না আহসানু আমালা। আকসার মানে বেশি, আহসান মানে উত্তম, সুন্দর। তাহলে কত সুন্দর আমল করতে পারো, এটা আল্লাহ দেখতে চায়। আমরা নামাজ বেশি পড়ি, কিন্তু নামাজ পড়ি একেবারে এমন দ্রুত যে নামাজের ভিতরে নামাজটা যে পড়লাম, এই নামাজ আমার যেন কবুলই হয় না, এমন নামাজ আমরা পড়ি। আমার ভাইরা, আমার বাবা, এই আলোচনায় আমরা সামনে ঢুকবো। আজকে নামাজের আলোচনায় আমরা ঢুকবো, বলি ইনশাআল্লাহ। নামাজ আমাদের দরকার, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসসির থেকে যতটুকু আলোচনা করব, মানা যাবে তো ইনশাআল্লাহ? মানার নিয়তে দিলের কান দিয়ে শুনেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের তাফসির করা হয়, তখন তোমরা দিলের কান দিয়ে শোনো, চুপ থাকো, তাহলে কি হবে? তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা বড় সুন্দর, কোনো হইচই নাই, বড় বাজার ঘাট নাই। একটা যেরকম আলোচনার বলা এবং শোনার জন্য যেমন পরিবেশ দরকার, আজকের আলোচনার মাত্রা সেরকম আমার কাছে বড় ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যে এলাকার মানুষ কতটা ভদ্র, এটার পরিচয় দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে মানুষ যে ভদ্র। অনেক মাহফিলে যাই, এখানে 5 জন কথা বলে, এখানে 10 জন, এখানে একটা মেলা শুরু হয়ে যায়। তো এই ব্যাপারগুলো সব জায়গায় আসলে আলোচনা করে ভালো লাগে না, কিন্তু আজকের এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় তাকায় প্রায় প্রত্যেকটা মানুষ আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের এই মাহফিল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে কোন দিন? এটা বলেই আলোচনার মূল আয়াতে আমি চলে যাব। আজকে আলোচনা যদি আপনি যদি শোনেন, মনোযোগ দিয়ে যদি মানেন, এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি না মানেন, এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে এই তাফসিরুল কোরআন সম্পর্কে, এই ওয়াজ মাহফিল সম্পর্কে, দ্বীন শিক্ষা সম্পর্কে। আল্লাহর কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলেছেন, প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন, سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير সাআলাহুম, প্রশ্ন করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? ক্বালু, আল্লাহ বলেছে, তারা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাদির, ভীতি প্রদর্শনকারী আসছিল। তার মানে জাহান্নাম থেকে ভয় দেখানোর ব্যক্তি আসছিল, নবী রাসূল আসছিল, উলামায়ে কেরামগণ আসছিল, কথা বলছিল, খুতবা দিয়েছিল, বয়ান করেছিল কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হয়, কিভাবে জান্নাতে যেতে হয়। কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম, আমরা এটাকে মানি নাই। আমরা এটাকে চিন্তা করলাম যে হুজুরের কথা শুনলে কি আর না শুনলে কি, এত গুরুত্ব দিয়ে শুনলে লাভ কি? এটা দিয়ে কি আর এমপি হওয়া যায়? এটা দিয়ে কি আর মন্ত্রী হওয়া যায়? এটা দিয়ে কি আর বড় বড় মানে ব্যবসায়ী হওয়া যাবে? এটা দিয়ে কি আর ধনী হওয়া যাবে? এটা দিয়ে কি 5 তলা বাড়ি হবে? কিন্তু মানে জান্নাতের ব্যাপারে এরকম গুরুত্ব দিই নেই, জাহান্নামের আযাব এগুলো এরকম গুরুত্ব দিই নেই, যার কারণে আজকে আফসোস, আজকে জাহান্নামে আসতে। আল্লাহ বলছেন একটু পরেই সূরা মুলকের প্রথম পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আল্লাহ বলছেন, وقالوا لو كنا نسمع أو نعقل
نعقل ما كنا في أصحاب السعير ওই দিন যদি হুজুরের কথাগুলো ভালো করে শুনতাম, আমল করতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামে আসা লাগতো না। অতঃপর জাহান্নামে যাওয়ার পরে তারা আল্লাহকে ডাকা শুরু করবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে ডাকলে লাভ হবে? বলেন লাভ হবে? লাভ নাই। আল্লাহ বলতেছেন, রব্বানা আখরিজনা মিনহা فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون ربنا أخرجنا منها। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না আল্লাহ। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমাদেরকে আর জালেম পাবেন না, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন তেলাওয়াত ছাড়বো না, আমরা আর মানে সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, মিথ্যা বলবো না। আল্লাহ কি বলবেন? জাহান্নামে যাওয়ার পর আল্লাহ কি বলবেন? কাল আকসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যখন বলবেন চুপ, কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। শয়তান যে বলবে, শয়তান তোর কারণে সুদ ঘুষ খাইছি, তোর কারণে জেনা করছি, তোর কারণে মদ পান করছি, তোর কারণে জুয়া খেলছি, তোর কারণে গান শুনছি, তোর কারণে আড্ডাবাজি করছি, গীবত গাইছি, তোর লাইগা এখন কি করব? শয়তান কি বলবে তখন জানেন? আল্লাহ কোরআন শরীফে বলেন, শয়তান তখন বলবেন ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, শয়তান তখন বলবে আল্লাহর ওয়াদাই সত্য, আল্লাহর ওয়াদাই সত্য, আল্লাহ যা বলেছিলেন। তাহলে জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ নাই, দুনিয়ায় থাকা অবস্থায় আমল করে নিতে হবে। কি করে নিতে হবে? জরুরি কি করে নিতে হবে? আমল করে নিতে হবে। আসুন আমরা সরাসরি যে আয়াত পড়েছি ওই আয়াতের দিকে একটু যাই, ওই আয়াতের দিকে গিয়ে আমরা তর্জমা করব। তাফসীর তো আমরা করতে পারি না, তর্জমা করে একটু ব্যাখ্যা করে শেষ করব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে দুইটা দল হবে কিয়ামতের ময়দানে। কয়টা দল? আমার ভাইরা, আমার বাবাজিরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে উভয় গ্রুপের সাক্ষাৎ হবে, দেখা হবে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে না জাহান্নামে? কোথায়? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ বলছে যদি জান্নাতে যেতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, তোমার চেয়ে সফল কামার কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত সফল কাম কোন ব্যক্তি? প্রকৃত সফল কাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, ও উদখিলাল জান্নাত, যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেওয়া হবে। আল্লাহ বলছেন তার ফাকাদ ফাজ, তারা সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার হায়াতের ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়, যা করবেন ধোঁকা ধোঁকা ধোঁকা। তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের তিনজন ভাই আছে। যদি কোন আমাদের সবার কয়জন ভাই আছে? তিনজন ভাই আছে। একটা ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম তোমার নেক আমল।